আমরা মধ্যবিত্ত মানুষরা বাজার করতে গেলে এখন হিমশিম খেয়েছি। কেন এই কথাটা বললাম, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তাই তো সকালে মনটা ফ্রেশ করতে আমি আসি বারান্দা। মার্শাল্লাহ দিলে এখন আমার বারান্দা থেকে মনে যেতে ইচ্ছা করে, এরকম একটা অবস্থা হয়েছে। মার্শাল্লাহ ছোটো একটা গাছে মরিচ হইতেছে। আর দেখেন প্রত্যেকটা টবে টবে এরকম ফুল ফল থাকলে কার না ভালো লাগে বলেন তো। কয়েকদিন ধরে বারান্দা পানি দেওয়া হয় না, কারণ কি সময়ের ব্যাপারও দিতে পারি না। গাছগুলো দেখে আমি শুকাই হয়ে গেছে। তো আজকে একটু ফাইনালি গাছে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সুন্দর করে মানে একবার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দিব। এই দেখেন আমাদের বাজার করতে গেলে কি একটা হিমশিম খেতে হয় আমি বলি, কারণ এখন বাজারে যে দাম আছে, কি বাজার আনছি প্রায় 4,000 টাকা আমার চলে গেছে। মানে কিছু শুকনা বাজার, কিছু ফল টল আনছি, বাচ্চাদের ফলও প্রায় শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু আগে 2700 টাকা ফল প্রায় 15-20 দিন খাইতে পারছে বাচ্চারা হিসাব করলে, আর এখন 1500-1600 টাকা ফল মনে হয় 15 দিন খাইতে পারে না, মনে হয় 7-8 দিন যায়, এরকম একটা অবস্থা। 1 কেজি আপেল আগে কত ছিল? 150-180 টাকা, এখন প্রায় 400 টাকা হয়ে গেছে। মালটার কেজি 400 টাকা, বলেন কেমনটা লাগে? তো যাই হোক, যতটুকু সামর্থ্য হয়েছে অতটুকু অনুযায়ী আমি ফল পাকড়া নিয়ে আসছি। কিছু আঙ্গুরও আনছি, আনার আনছি, আনার 2টা আনছি, একটা বড় ব্যাগেই। তো যাই হোক, এই ফলগুলো আবার কেটে নিব, এই জন্য মানে আলাদা করে রাখলাম। দুপুরের জন্য কেটে নিব আর সব ফলগুলো রেখে দিব। পরে এগুলো গুছিয়ে একটু আবার একটু তাড়াতাড়ি করে ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে একটু গাছে পানি দিয়ে আসলাম। মার্শাল্লাহ দিলে গাছগুলো উন্নত হইতে আসছে। মার্শাল্লাহ, সবাই মার্শাল্লাহ বলবেন কিন্তু। পরে হলো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা করবো আমার অনেক ফেভারিট, সরি ধুন্দুলটা আমার অনেক ফেভারিট, যে কোনো মাছের সাথেই হোক না কেন। এটা করবো, অনেক ভিডিওতে আমি ধুন্দুল তরকারি দিই, কারণ আমি একদিন ধুন্দুলের সিজন মনে আমার 2-1 দিন পর পরে ধুন্দুলের তরকারিটা খাওয়া হয়। আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভালো লাগে। আর ছিল ভেন্ডি ভাজি, মানে ভেন্ডি ভাজি কালারটা আমার অনেক ভালো হয়। আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে, আগের টেকনিকটা আমি জানতাম না। তাই তো ধুন্দুল ভাজি করার জন্য আমি সুন্দর করে, সরি চিংড়ি মাছ ভাজার জন্য আমি সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুন্দর করে এরকম করে কষাই নেব। কষাই নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন এলো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। পরে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কষাই নেব। মাছগুলো অনেক ডিম ছিল, আর আমার এরকম ধুইছি মাছ একবার সাদা পানি ফেলাইছি। পরে ডিমগুলো একবার চলে গেছে। আর এই বড় বড় ছাড়া চিংড়ি করলাম, আমাদের দেশে বলে ছাড়া চিংড়ি। তাই যাই হোক, আমার কম হয়ে গেল, ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। এখন মাছটা আমি ভালো করে কষাই নিতেছিলাম। কষাই নেওয়ার পর উঠাই নিব, কারণ ভেন্ডি ভাজিটা উঠে নিলে কি হয়, দেখা যায় কি হয়। আর দেখেন জিনিসপত্র যেই দাম, 1 কেজি চিংড়ি মাছ হলো 1500 টাকা। তো আমাদের একবার ছোট একটা ফ্যামিলি, এই চিংড়ি মাছটা মানে 16টা চিংড়ি উঠছে, মানে 8টা রান্না করছে, 8টা রেখে দিছি। তো 2 দিনে যদি 1600 টাকা 1500 টাকার মাছ খাই প্রায়, তো মধ্যবিত্তরা আমরা এরকম, আমাদের কোনো অনেক কষ্ট হয়, কারণ গরিবরা কোনো অনেক চাইয়া চুয়া খাইতে পারে, বড় লোকরা তো আসে অর্ডার আছে। তো যাই হোক, মধ্যবিত্ত মানুষের অনেক অশান্তি হয়ে গেছে। দেশের যেই অবস্থা, বাজার ঘাটের যেই দাম, মানে কিনতে গেলে একবার মাথাটা ঘুরে যায়। তো যাই হোক, রান্না বান্না শেষ, একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমার মতন কে কে এরকম পছন্দ করেন খাইতে? আমার কাছে তো ভালোই লাগে চিংড়ি মাছটা, উফ সেই স্বাদ হয়েছিল। সামান্য একটু ডিমও পাইছিলাম, ডিমটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগছিলো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। আগে ছোটোবেলা আব্বা দেখতাম চিংড়ি মাছ আনতে, এমন ডিমালা ওটা আম্মা যে ভুনা করতো, মানে যে কোনো তরকারি দিয়ে রান্না করতো, আমার কাছে অনেক ভালো লাগতো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ।